আর দূরে যেতে হবে না। পূর্ব বর্ধমানের গলসি বিধানসভার মানুষ এবার পেয়ে গেল নিজেদের বিধায়ক কার্যালয়। বুধবুদের শুকডাল মোড়ে জাঁকজমক করে উদ্বোধন হলো নতুন অফিসের। বুধবার বিকেলে পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা এলাকার বুধবুদের শুকডাল মোড়ে নতুন বিধায়ক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষের সুবিধার্থে দ্রুত ও সহজ পরিষেবা পৌঁছে দেওয়া। সকালে নতুন কার্যালয়ে পূজা হয়, তারপরে বিকেলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে ফিতে কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস, রাজ্যের প্রতিমন্ত্রী কলিতা মাঝি, বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা এবং গলসির বিধায়ক রাজু পাত্র। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আগের সরকারে কিছুই হয়নি, কার্যালয় কেন, ওদের তো কোনো কিছুই হয়নি, কোনো প্রকল্প সেটাও বুথ লেভেল অবধি নামানোর কোনো ব্যবস্থা ছিল না। আমাদের এটা কার্যালয় নয়, এটা আমাদের মন্দির, এটা বিধায়ক সেবা কেন্দ্র। এখান থেকে মানুষের প্রত্যেকটি পরিষেবা দেওয়া হবে। কেন্দ্রীয় প্রকল্প, আমাদের রাজ্য সরকারের প্রকল্প, তার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনে মানুষ বিভ্রান্ত থাকে বিভিন্ন কাজে, সরকারি কাজ থেকে আপনারা বলতে পারেন, শিক্ষার ক্ষেত্রে বলতে পারেন, স্বাস্থ্য ক্ষেত্রে বলতে পারেন, থানার ক্ষেত্রে বলতে পারেন। সাধারণ মানুষ এক এক সময় বিভ্রান্ত হয়ে যায় যে তারা কী সিদ্ধান্ত নেবে। সেই সকল ধরনের যে পরিষেবা এখান থেকে দেওয়া হবে। অবশ্যই সেবা কেন্দ্র তো সেবা দেওয়ার জন্যই, মানুষের পরিষেবা পৌঁছানোটাই আমাদের কাজ, আমাদের আদর্শ। শুধুমাত্র এখানে গলসির এটা নয়, এটা গোটা পশ্চিমবঙ্গে বিধায়ক সেবা কেন্দ্র তৈরি হচ্ছে। আর শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, আমাদের গোটা ভারতবর্ষেই প্রত্যেকটি বিধানসভাতেই বিধায়কদের বিধায়ক সেবা কেন্দ্র থাকে এবং সেখান থেকেই আমাদের প্রত্যেকটা পরিষেবা জনগণকে দেওয়া হয়। সেই জন্যই আজকে 21টা 22টা রাজ্যে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার চালাচ্ছি। গলসির তো প্রচুর ল্যান্ড আছে। গলসির এত ভালো একটা ভৌগোলিক অবস্থান, যেখানে আপনার এনএইচ গেছে, যেখানে র মেটেরিয়াল আছে, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়ার র মেটেরিয়াল পাওয়া যাবে, পাশে এগ্রিকালচার আছে, এখানে অনেক ভবিষ্যৎ আছে। আগামী দিনে ক্ষুদ্র, মাঝারি এবং বড় এই 3 শিল্পই পশ্চিমবঙ্গে আসছে। গলসির পক্ষে যেটা উপযোগী হবে সেটা এখানে আসবে। এখানকার ছেলেমেয়েরা অনেক উপকৃত হবে, যারা পড়াশোনা করে বুঝতে পারতো না যে জীবনে তারা কি করবে। একটা আমাদের সবসময় আমরা বার্তা দিই যে শুধুমাত্র সরকারি কাজ নয়, নিজেরা কিছু করব। আমরা স্টার্ট আপের ওপর প্রচুর জোর দিচ্ছি, কারণ স্টার্ট আপ হচ্ছে আমাদের যে কোনো ইকোনমিক হচ্ছে যে আমাদের রেভলিউশন আনে। তো সেটাই এখানকার ছেলেমেয়েরা প্রচুর অপরচুনিটি পেতে চলেছে। খুব ভালো প্রস্তাব, খুব ভালো প্রস্তাব। আমি ওকে বলবো একটা প্রপোজাল বানিয়ে আমাকে দিতে। আমি নির্দিষ্ট জায়গাতে কনসার্ন আমার মন্ত্রী এবং পার্সনসের সঙ্গে কথা বলবো এবং অবশ্যই আমি এটার ফলো আপে রাখবো যে এখানে যেন হয়, এখানে একটা কমন হসপিটাল যদি হয়, মানুষ ভীষণভাবে উপকৃত হবে এবং তার সঙ্গে সঙ্গে যদি স্কুলও আমরা এখানে একটা করতে পারি, এখানকার ছাত্রছাত্রী যারা আগামী দিনে স্কুলে ভর্তি হবে তারা উপকৃত হবে। খুব ভালো প্রস্তাব। বিধায়ক রাজু পাত্র বলেন, এই কার্যালয়ের মূল উদ্দেশ্য মানুষের পাশে থাকা। এলাকার যে কোনো বাসিন্দা নিজের প্রয়োজন বা সমস্যার কথা নিয়ে নির্ভয়ে এখানে যোগাযোগ করতে পারবেন। মন্ত্রী মৌমিতা বিশ্বাস আশ্বাস দিয়েছেন, গলসি বিধানসভায় শিল্প আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি আরও জানান, গলসি ও আউসগ্রাম বিধানসভাকে সংযোগ করতে বাহির ঘন্নায় খড়ি নদীর উপর ব্রিজ তৈরি করা হবে। এই দূরত্বটা সামান্য। আমি 200 কিলোমিটার গিয়ে আমি রাজনীতি করে এসেছি, আমি 200 কিলোমিটার গিয়ে আমি ওখানে আন্দোলন করে এসেছি, আমি 1400 কিলোমিটার গিয়ে আমি জেল খেটে এসেছি সেই রাজু পাত্র। এইটা তো সামান্য 10 কিলোমিটার, এটা তো আমার আসা যাওয়ার মধ্যেই থাকে। সাধারণ মানুষকে জানান আপনি কোন কোন দিন বা কদিন আসবেন? আমি সপ্তাহে এখানে 3 দিন থাকবো এবং আমার যে গ্রাম আছে, আমার গ্রামেও একটা কার্যালয় আছে, সেখানে সব সিস্টেমগুলো সব কিছু ওখানে চালু হচ্ছে, এখান থেকে আপডেট করে কাজ শুরু করবো। দুস্থ ব্যক্তিদের জন্য আপনি বহু কিছু করলেন, আর কি কি চিন্তা ভাবনা করছেন? আরও চিন্তা ভাবনা আছে, যেটা ধরুন যারা অনাথ ছেলে মেয়ে আছে তাদের জন্য একটা স্কুল করব। ওটা আমার সরকারের কাছ থেকে আমি একটা আবেদন করব, যেহেতু স্কুল করতে গেলে তো আমাদের এনজিও লাগে বা ট্রাস্ট লাগে, তার সঙ্গে যোগাযোগ করে অনাথ আশ্রম একটা করবো বলছি। সাধারণ মানুষ এখানে আসবে, এখানে আমিও থাকবে, আমার সঙ্গে সঙ্গে আমার পুরো টিম থাকবে। এখানে যা সুযোগ সুবিধার প্রয়োজন আছে সব কিছু এই কার্যালয় থেকে দেওয়ার ব্যবস্থা করব। আগামী দিন যাতে আরও এখান থেকে উন্নয়ন করতে পারি বা উন্নতি করতে পারি গলসি বিধানসভার জন্য, তার পথে আমি পথ চলব।
অনুষ্ঠান শেষে এক প্রতিবন্ধীর হাতে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়, সঙ্গে বৃক্ষচারাও বিতরণ করা হয় অতিথিদের তরফ থেকে। এই ছোট ছোট উদ্যোগগুলোই প্রমাণ করে কার্যালয়টা শুধু অফিস নয়, মানুষের জন্যই। নতুন কার্যালয় চালু হয় গলসি বিধানসভার বাসিন্দারা খুশি। তাদের আশা এবার বিভিন্ন জনপরিষেবা ও সমস্যার সমাধানের জন্য আরও সহজে যোগাযোগ করা যাবে। ঘরের কাছে অফিস থাকলে ভোগান্তিও কমবে অনেকটা। এই উদ্যোগ নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্টে জানান। আর গলসি বুদবুদের সব আপডেট পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।